ফরিদপুরের মধুখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে শিল্পাঞ্চল ও মহাসড়ক বেষ্টিত এই অঞ্চলে প্রায় 2.25 লাখ মানুষ জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 2016 সালে প্রতিষ্ঠিত হয় মধুখালী ফায়ার স্টেশন। 2024 সালে স্টেশনে যুক্ত হওয়া অ্যাম্বুলেন্সটি মাত্র 6 মাস চলার পর বিকল হয়ে যায়। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে অ্যাম্বুলেন্সটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছে। এলাকাটিতে ছোট বড় 8টি জুট মিল, 5টি কালি মিল ও 2টি কেপিআই-ভুক্ত স্থাপনা সহ গুরুত্বপূর্ণ ঢাকা, মাগুরা, খুলনা মহাসড়ক রয়েছে। এই মহাসড়ক ও শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড বা সড়ক দুর্ঘটনা ঘটলে আহতদের হাসপাতালে পাঠাতে ফায়ার সার্ভিস কর্মীদের বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। এতে জরুরি সেবা ব্যাহতের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 2002 সালে ফায়ার সার্ভিসে যুক্ত হওয়া এই পুরনো গাড়িটি মধুখালীতে আসার আগে গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর স্টেশনে বহু বছর চলেছে। দীর্ঘ ব্যবহারের ফলে গাড়িটি বর্তমানে সম্পূর্ণ অকেজো ও চলাচলের অনুপযোগী। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ঘটনা ঘটলে এবার আমাদের অ্যাম্বুলেন্স এটা করে অনেক সুযোগ সুবিধা দিত, তো হাসপাতালে নিতে। এখন কিন্তু এই মুহূর্তে নিতে পারছে না, অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়ে নিচ্ছে। সরকারি অ্যাম্বুলেন্স পড়ে আছে অকেজ হয়ে, ওটা মেরামত করলে ওইটাও আমরা ব্যবহার করতে পারি। ওদের সরকারি জিনিস, খরচও কম লাগবে। একটা মানুষ যখন বিপদে পড়ে আমরা তখন ফোন দিই, তার কাছে যাই, যাওয়ার পরে তাকে হসপিটালে নেওয়ার পূর্বে যদি আমাদের রাস্তার ভিতরে তার একটা বিঘ্ন ঘটে, অ্যাম্বুলেন্সের কোনো সমস্যা হয়, তখন ওই রোগীটা কিন্তু আরো বিরক্ত হয় বা অসুবিধায় বেশি পড়ে। যার কারণে এটা আমরা সুবিধা দিতে পারি না। স্থানীয় প্রতিনিধি ইওনো মহোদয়কে জানাইছি বিষয়টা এবং আমাদের এমপি মহোদয়, তাকেও বিষয়টা অবগত করা হয়েছে।